বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুটি মামলায় দণ্ড দেওয়া হয়েছিল। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেও নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার দণ্ড রাষ্ট্রপতি মওকুফ করে দিলে তিনি মুক্তি পান। এরপরও আদালতে নিজেকে নির্দোষ প্রমাণে আইনি লড়াই অব্যাহত রাখেন। বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। শিগগিরই এর শুনানি হতে পারে। আপিলে তিনি খালাস পেলে নির্বাচনে অংশ নিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। আগামী নির্বাচন যখনই হোক তাতে প্রার্থী হতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত 6 আগস্ট রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের দুটি সাজায় মওকুফ করেছিলেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। এ কারণেই 2018 সালের নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন 2 মামলার একটিতে সাজা স্থগিত, অন্যটিতে খালাস পাওয়া খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। গতকাল বুধবার তিনি কয়লা খনি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন। চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের জানান, কোনো সাক্ষী বলেননি খালেদা জিয়ার ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালাসের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। 17 বছর আগে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বুধবার খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের। অপর 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশও দেওয়া হয়েছে। 2018 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা করে দুদক। একই বছরের 5 অক্টোবর 13 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।